আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে আঙ্গুর চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, দেশ দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা না করেছেন তারা এতক্ষণে করে নেন আর পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আসলে আজকের যে ভিডিওটা দিচ্ছি সেটার প্রতিবেদনটা হচ্ছে, এই দেখেন কিছুদিন আগে আমরা ফুড কাটিং করছি। ফুড কাটিং করার পরে হাইড্রোজেন সানামাইড দিছি। হাইড্রোজেন সানামাইড দেওয়ার পরে প্রতিটা গিটে গিটে কুশি বের হয়েছে। যে কুশিগুলো এবং যেগুলো দেখেন কত বড় বড় থোকা, এক একটা প্রায় 100-200 করে আঙ্গুর আছে। দেখেন কত বড় বড় থোকা। একটু ক্যামেরাটা থোকার সামনে নিয়ে আসো। এই দেখেন কত বড় বড় থোকা, প্রত্যেকটা থোকা কিন্তু এখন মটর দানা হয়ে গেছে, মসুর দানার মতো মটর দানার মতো হয়ে গেছে। হ্যাঁ, এমতো অবস্থায় যদি আমরা এই গাছের এই যে ডগাটা যে দেখতেছি, বড় ডগাটা এত দ্রুত বেগে দৌড় দিচ্ছে যে এটা তার নিউট্রিশনটা সামনের দিকে এগোচ্ছে। হ্যাঁ, এই দেখেন নিউট্রিশনটা সামনের দিকে এগোচ্ছে। এইভাবে যদি প্রত্যেকটা ডগা আমি ছিঁড়ে এটা কি করলাম, তার নিউট্রিশনটা যে সামনের দিকে আগাইতেছে, এটা থেমে গেল। থেমে যাওয়ার পরে থেমে গেলে তার ফলের দিকে নজর আসবে। এটা আমরা সবাই বুঝি যে ডোগা যদি বাড়ন্ত সামনের দিকে আগায় তাহলে ও শুধু বাড়ার কাজটুকুই করবে, এই ফলের দিকে কোনো আপনার লক্ষ্যপাত করবে না। আর যখন আমি এই ডোগাটা এইভাবে ছেড়ে দিলাম, এর বাড়ন্তটা আপনার থেমে গেল। থেমে যাওয়া মানে কি, ফলের দিকে নজর দিবে। নজর দিলে ফলগুলো তাড়াতাড়ি গুটি বড় হবে এবং হৃৎপুষ্ট হবে। এবং 5-7 দিন যাওয়ার পরেই আবার দেখবেন, যেহেতু আমি এই যে ডোগাটা বোটাই দিলাম, বোটাই দেওয়ার পরে আপনার কি হবে, এই সাইড দিয়ে এইরকম ভাবে কুশি ব্রাঞ্চ হবে, এইভাবে কুশি হবে। এই কুশিগুলা কি করব, আমি এইগুলো আপাতত আমি রাখবো না, এইভাবে কুশিগুলো কি করে দিব, ফেলে দিব। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসলে আমি 2-1 দিনের মধ্যে এই যেহেতু মটর দানা এবং মসুর দানার মতো হয়ে গেছে গা প্রত্যেকটা থোকা। এদিকে ক্যামেরাটা ধরো, দেখেন এক একটা গাছে 50 থোকা, 60 থোকা আর আপনার 80 থোকা এইভাবে হয়েছে। সর্বনিম্ন 50-এর নিচে কোনো থোকা নাই এক একটা গাছে। তা আসলে এইভাবে যে আঙ্গুর হয় গাছে, এত থোকা একটা গাছে যদি 50-60টা থোকা হয়, তাহলে এটা আমার জীবন আমি কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া আল্লাহর কাছে। আজকে রোজা 25 রোজা ভিডিওটি দিচ্ছি, আপনাদের সকলে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যারা আঙ্গুর মনে হইতেছে যে এইভাবে আমি ডোগাটা কেন বুঠাই দিলাম, ডোগা বোটানির অনেক উপকার আছে। যাই হোক ভাই, প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই যারা আঙ্গুর করছেন, ছাদ বাগানে করছেন এবং বাণিজ্যিকভাবে চাষ করছেন, তারা এই কাজগুলো ফলো করবেন। যারা পুরান উদ্যোক্তা এবং যারা আঙ্গুর চাষি, পুরান চাষি আছে যারা আমাদের বাংলাদেশে, তাদের এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন। আমরা যতটুকু জানি এগুলো ফলো করবেন এবং এর মধ্যে ভুল হলে আপনারা আমাদেরকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি আজকের বিদায় নিচ্ছি সংক্ষিপ্ত ভিডিও করে। আর এই সাইড দিয়ে যদি যে কুশিগুলো, আপনারা আরেকটু কথা বলি, কুশিগুলা ফল আসে নাই, এগুলো বুড়াই দিবেন, ফলাই দিবেন, ছিঁড়ে দিবেন। তাতে কি হবে, আপনার নিউট্রিশনটা, খাদ্যটা ওই ডোগা পাচ্ছে না। হ্যাঁ, এই যে এইভাবে যে ডোগাটার মধ্যে ফল নাই, এটার কোনো প্রয়োজন নাই। এই বুড়াই দিলে ওই ফলের ডোগা যে ফলে খাদ্য খাইলো, এটা ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে মাহে রমজানের 25 তারিখ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণগোলা গ্রাম, মেম্বার কিন্ডারগার্টেন।